কন্নিচিওয়া শিক্ষার্থী বন্ধুরা, জাপানিজ ভাষার রোমাঞ্চকর যাত্রায় আপনাকে স্বাগতম। জাপানিজ ভাষা কেবল শুধুমাত্র একটি যোগাযোগের মাধ্যম নয়, এটি জাপানিজের হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও শিল্পের দ্বারক। জাপানিজ ভাষা মূলত তিনটা লিপির সমন্বয়ে গঠিত: কানজি, হিরাগানা, কাতাকানা। জাপান যেহেতু একটি দ্বীপ রাষ্ট্র, তাই জাপানিজ ভাষাটি বিশ্বের অন্যান্য ভাষা থেকে খুবই অনন্য ও আকর্ষণীয় ভাষা। জাপানিজ ভাষার তিনটা ক্যারেক্টারের মধ্যে প্রথমেই আসে হিরাগানা। হিরাগানা জাপানিজ ভাষার মৌলিক ও প্রথম লিপি। এটি শেখা যখন জাপানিজ বাচ্চারা ভাষা শেখা শুরু করে, প্রথমে এই হিরাগানাটা দিয়েই শুরু করে। তো জাপানিজ ভাষায় এই হিরাগানাটা আছে আপনার 46টা বর্ণ, 46টার উচ্চারণ আছে। এই 46টা বর্ণ দিয়েই শব্দ, বাক্য ইত্যাদি গঠিত হয়। এটি মূলত ব্যবহার হয় জাপানের যেসব নিজস্ব ওয়ার্ড আছে, যেসব নিজস্ব শব্দ আছে, এইসব শব্দগুলা লেখার জন্য ব্যবহৃত হয়। এটি চীনা খুবই সোজা, দেখে বোঝা যায়, একটু গোলাকার, পেঁচানো এবং সরল। কাতাকানা হচ্ছে যেসব শব্দগুলা বাইরের ভাষা থেকে, বাইরের অন্য কোনো ভাষা থেকে জাপানিজ ভাষায় ঢুকছে, ওইসব শব্দগুলা লেখার জন্য কাতাকানা ব্যবহার করা হয়। যেমন আমরা বাংলা ভাষার ক্ষেত্রে যদি কল্পনা করি, ইংরেজি থেকে স্টেশন, স্কুল, কলেজ, ভার্সিটি, এসব শব্দগুলা ইংরেজি সব ভাষা থেকে আমাদের বাংলা ভাষায় ঢুকে মিশে গেছে, আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। ঠিক একইভাবে জাপানিজ ভাষায়ও বিভিন্ন ভাষা থেকে বিভিন্ন ধরনের ওয়ার্ড ঢুকে আছে। এই ওয়ার্ডগুলা লেখার জন্য সাধারণত কাতাকানা ক্যারেক্টার ব্যবহার করা হয়। আমরা যেহেতু বিদেশি, সেহেতু আমাদের নামও যখন আমরা জাপানিজে লিখতে যাব তখন কাতাকানা ব্যবহার হবে। কাতাকানাও হিরাগানার মতো 46টি, তবে ক্যারেক্টারগুলো দেখতে আলাদা। কাতাকানা সবসময় কোণাকার হয়, আর কাতাকানাটা ওই বিভিন্ন জাপানিজ কিছু প্রাকৃতিক শব্দের মতো উচ্চারিত কিছু শব্দ আছে, ওগুলো লিখতেও কাতাকানা ব্যবহার হয়। যেমন পেকো পেকো, পেকো পেকো মানে হচ্ছে পেট খালি। এই ধরনের শব্দগুলা লেখার সময় কাতাকানা ব্যবহার করে থাকে। এরপর আসে হচ্ছে আমাদের কানজি ক্যারেক্টার। জাপানিজ ভাষার বহুল ব্যবহৃত এই ক্যারেক্টারটি হলো কানজি। হাজার হাজার অক্ষর দিয়ে গঠিত। এই প্রতিটি কানজির জন্য একটি করে শব্দ নির্ধারিত। কানজিটি মূলত চীনা ভাষা থেকে জাপানে এসেছে। প্রতিটির জন্য একটা অর্থ বহন করে এবং অসংখ্য এক বা একাধিক হিরাগানার সমন্বয়ে একটি কানজি ব্যবহৃত হয়। স্বাভাবিকভাবেই কানজি জাপানি ভাষায় অসংখ্য রয়েছে, কয়েক হাজার বা কয়েক হাজারেরও বেশি রয়েছে। কিন্তু দৈনন্দিন জীবনে চলাচল করতে নিত্যদিনে যদি আমরা 2000-এর মতো কানজি জানি, তাহলে স্বাভাবিক দৈনন্দিনে রিডিং পড়া যায়, জাপানিজ পত্রিকা পড়া যায়, বিভিন্ন সাইনবোর্ড পড়া যায়। তো আমরা প্রথমে জাপানিজ ভাষাটা যখন শিখতে যাব তখন হচ্ছে হিরাগানা দিয়ে প্রথমে শুরু করব, এরপর কাতাকানাটা শুরু করব, এরপর আস্তে আস্তে কানজি, ভোকাবুলারি মুখস্থ করে তারপর আগাবো। তো এর জন্য অনলাইনে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ইউটিউব কিংবা এনএসকে ওয়ার্ল্ড নামে একটা ওয়েবসাইট আছে। এইসব ওয়েবসাইট কাজে লাগিয়ে আমরা জাপানিজটা ধীরে ধীরে শিখতে পারি। প্রতিদিন আমরা কিছু ভোকাবুলারি মুখস্থ করব, তারপর হচ্ছে আস্তে আস্তে প্র্যাকটিসটা যখন ডে বাই ডে করব, তখন আস্তে আস্তে ধীরে ধীরে জাপানিজ ভাষাটা আমাদের সহজ হবে এবং বোধগম্য হবে। তো আজকে এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ক্লাস করার জন্য আরিগাতো গোজাইমাসু।